কয়েক মিনিট আগেই কিন্তু নিয়ে যাওয়া হয়েছে ভেতরে হৃদরোগ ইনস্টিটিউটের যে হিমঘর আছে সেই হিমঘরে নিয়ে যাওয়া হয়েছে শরীফ ওসমান হাদির মরদেহকে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি উৎসুক জনতা কিন্তু যেমনি এসেছে তেমনি কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছে গণমাধ্যমের সদস্যরা, গণমাধ্যম কর্মীরা, তারা যেমনি আছেন। এছাড়াও বলা হয়েছিল যে তাকে প্রথমে নিয়ে যাওয়া হবে মূলত তার যে শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়, সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে। কিন্তু এখন সেখানে সেখানে যেহেতু নিয়ে যাওয়া সুযোগ নানা কারণে হচ্ছে নিয়ে যাওয়া হয়নি। সেটির মধ্যে অন্যতম কারণ হচ্ছে যারা শরীফ ওসমান হাদিকে ভালোবাসেন তারা কিন্তু এয়ারপোর্টের আশেপাশে অবস্থান নিচ্ছিলেন এবং যারা যারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য আছে আমরা দেখেছি তারা এই পুরো পথ কিন্তু যেন কোনোভাবেই নিরাপত্তা সংকট না হয় সেজন্য কিন্তু তারা তাদের পক্ষ থেকে নিরাপত্তা দেওয়ার জন্য ব্যারিকেড তৈরি করেছিলেন। তবে সেই পথ দিয়ে না এসে তারা কিন্তু ক্যান্টনমেন্টের ভিতর দিয়ে, এয়ারপোর্ট হয়ে ক্যান্টনমেন্টের ভিতর দিয়ে গিয়ে তারপর জাহাঙ্গীর গেট হয়ে বিজয় সরণি দিয়ে এই পুরো গাড়িবহর প্রায় 8 থেকে 10টি গাড়ি, সবগুলো গাড়ি সহ কিন্তু হচ্ছে এবং তার সাথে কিন্তু ছিল নিরাপত্তা বাহিনীর বেশ কয়েকটি গাড়ি। সেই সবগুলো গাড়ি নিয়ে কিন্তু যাতে হৃদরোগ ইনস্টিটিউটে কয়েক মিনিট আগেই এসে পৌঁছেছেন যেই শরীফ ওসমান হাদির মরদেহ। এবং আজকে সারা রাত এখানেই থাকবে শরীফ ওসমান হাদির মরদেহ এবং পরবর্তীতে আগামীকাল 2টা 30 মিনিটে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় কিন্তু হচ্ছে তার প্রথম যেই জানাজা সেটি কিন্তু হওয়ার কথা রয়েছে বাংলাদেশে। দেশের মাটিতে। আর তার পাশাপাশি এর পরবর্তীতে তাকে নিয়ে যাওয়া হবে তার শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই কেন্দ্রীয় মসজিদ, সেই কেন্দ্রীয় মসজিদে কিন্তু তাকে সর্বস্তরের মানুষের জন্য দেখার জন্য কিন্তু হচ্ছে উন্মুক্ত করে দেওয়া হবে। এর পরবর্তীতে তার পরিবারের সদস্যরা কিন্তু দাবি করেছেন, চেয়েছেন, তারা অনুরোধ করেছেন যেন কাজী নজরুলের পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই কেন্দ্রীয় মসজিদ, সেই মসজিদের যেখানে কিনা শায়িত আছেন জাতীয় কবি কাজী নজরুল, তার পাশে কিন্তু তাকে যেন কবর দেওয়া হয়। সেই সেই অনুরোধ কিন্তু করা হয়েছে। আমরা দেখেছি এখানে নিরাপত্তা বলয় কিন্তু বাড়ানো হচ্ছে। আপনারা নিশ্চয়ই দেখছেন এখানে উৎসুক জনতা যেমনি বাড়ছে, যখন থেকে গণমাধ্যমের মাধ্যমে এই সাধারণ মানুষ কিংবা হচ্ছে যারা কিনা উৎসুক জনতা আছে তারা জানতে পেরেছে যে এই হাসপাতালে হৃদরোগ ইনস্টিটিউটে রাখা হয়েছে শরীফ ওসমান হাদিকে বা এসে পৌঁছেছেন। এরপর থেকে কিন্তু এখানে ভিড় বাড়তে শুরু করেছে। এই পুরো জায়গা জুড়ে কিন্তু নিরাপত্তা বাহিনী তাদের যেই প্রোটোকল মেনটেন করে কিন্তু এখানে চেষ্টা করছে পুরো জায়গাটিকে খালি করতে, কিন্তু সেটি তাদের চেষ্টা চলছে। তবে আমরা এখানে দেখছি উৎসুক জনতা কিন্তু হচ্ছে বেশ অনেকক্ষণ ধরে এখানে অপেক্ষা করছেন। আবার অনেকেই শরীফ ওসমান হাদিকে একবার দেখা যায় কিনা সেই জন্য কিন্তু সেই আগ্রহ নিয়েও কিন্তু এখানে এসেছেন যারা কিনা শরীফ ওসমান হাদিকে ভালোবাসেন। তার বিভিন্ন কথা কিংবা তার প্রচার প্রচারণা, এছাড়াও তার যেই বিভিন্ন সময়ে দেওয়া বক্তব্য, সেই বক্তব্যকে ধারণ করেন, ভালোবাসেন। সবকিছু মিলিয়ে কিন্তু অনেকেই তাকে ভালোবেসে সেই ভালোবাসার জায়গা থেকেই ছুটে এসেছেন এই হৃদরোগ ইনস্টিটিউটে। আজকে সারা রাত এই হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে কিন্তু রাখা হবে তাকে। এর পরবর্তী সময়ে আগামীকালকে 2টা 30 মিনিটে তার জানাজার নামাজ হবার কথা রয়েছে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়। সেই দক্ষিণ প্লাজায় থাকবে উপদেষ্টা পরিষদের মণ্ডলীর সদস্য যেমনি থাকবে তেমনি কিন্তু থাকবে প্রধান উপদেষ্টা থাকার কথা রয়েছে। এছাড়াও কথা রয়েছে সেখানে উপস্থিত হবেন সর্বস্তরের জনগণ। মানিক মিয়া এভিনিউতে সবাই একই সাথে এক কাতারে
এসে পৌঁছবেন এবং জানাজার নামাজে অংশগ্রহণ করবেন, এমনটাই কিন্তু প্রত্যাশা করেছে ইনকলাব মঞ্চ। আমরা দেখেছি যখন ৬টা নাগাদ এই বিমানটি, যেটি কিনা সিঙ্গাপুর থেকে ছেড়ে এসেছিল, সেই সিঙ্গাপুর থেকে ছেড়ে আসা বিমানটি যখন এসে পৌঁছায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে, তখন কিন্তু এই বিমানবন্দর থেকে বের হয়ে যাওয়ার কথা ছিল কেন্দ্রীয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে। সেই কেন্দ্রীয় মসজিদে না গিয়ে পরবর্তীতে তার নিরাপত্তাজনিত কারণে নিয়ে আসা হয়েছে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে। তবে বলাই বাহুল্য যে এই যে তার সাথে কিন্তু ৬টা বাজে যখন কিনা হচ্ছে যখন কিনা বিমানটি অবতরণ করে, তখন তার সাথে দেখা করতে গিয়েছিল এনসিপির নেতারা, এবং এর পরবর্তীতে একই সাথে আমরা লক্ষ্য করেছি যে বিএনপির যেই নেতারা আছেন তারাও কিন্তু গিয়েছেন, তার পাশাপাশি জামায়াত ইসলামী নেতারাও কিন্তু গিয়েছে। যদি জামায়াত ইসলামীর কথা বলি, সেক্ষেত্রে জামায়াত ইসলামীর পক্ষ থেকে আমরা লক্ষ্য করেছি গোলাম পরওয়ার গিয়ে উপস্থিত হয়েছেন, আর বিএনপির পক্ষ থেকে সালাউদ্দিন আহমেদ। আর অন্যদিকে যদি আমরা এনসিপির কথা বলতে চাই, সেই ক্ষেত্রে কিন্তু বলতে হয় যে এনসিপির পক্ষ থেকে হাজির হয়েছিলেন, সেখানে আমরা লক্ষ্য করেছি আক্তার হোসেন, এবং তার পাশাপাশি সেখানে আমরা লক্ষ্য করেছি ছিলেন হাসনাত আব্দুল্লাহ। এই যে একজন বিপ্লবী, সেই বিপ্লবীর জন্য সম্মান জানাতে সকল রাজনৈতিক দলের যে ঐক্যকে সাথে করে তারা কিন্তু গিয়েছিলেন। হয়তোবা বাংলাদেশে তিনি যখন বাংলাদেশ থেকে ছেড়েছিলেন, তার নিরাপত্তা ততটা না দিতে পারলেও, ততটা সম্মান জানাতে না পারলেও, এই যে ফিরে আসলেন নিথর দেহ, সেই নিথর দেহকে সম্মান জানাতে কিন্তু কোনোভাবেই কমতি রাখা হবে না, এমনটাই কিন্তু জানানো হয়েছিল সরকারের পক্ষ থেকে। আর আমরা এই মুহূর্তে দেখছি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট, যেখানে কিনা এই মুহূর্তে হিমঘরে প্রবেশ করানো হয়েছে শরীফ ওসমান হাদির মরদেহকে। সেই মরদেহ ইতিমধ্যে রাখা হয়েছে হিমঘরে, আর ভেতরে এখন কিন্তু কাউকেই প্রবেশ করতে দিচ্ছে না। এখানে আইন শৃঙ্খলা বাহিনীর যেই সদস্যরা আছে তারা কিন্তু উপস্থিত আছেন, এবং তারা উৎসুক জনতা থেকে শুরু করে সকল ধরনের গণমাধ্যমকে কিন্তু ভেতরে প্রবেশ করতে দিচ্ছেন না। এখানে বিপুল পরিমাণে আমি পুলিশ সদস্যদের দেখতে পাচ্ছি এখানে উপস্থিত হয়েছে বেশ কয়েক প্লাটুন বিজিবি। এছাড়াও নিরাপত্তা, বেশ কয়েক স্তরের নিরাপত্তা কিন্তু বলয় আমরা এখানে লক্ষ্য করছি। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের যেই হিমঘরটি আছে, সেই হিমঘরেই আজকে সারা রাত থাকবে বিপ্লবী শহীদ শরীফ ওসমান হাদি। সেই শরীফ ওসমান হাদির যেই মরদেহ, সেটি এখানে থাকবে আগামীকাল দুপুর পর্যন্ত। এরপর দুপুর 2:30টায় তার যেই জানাজা, সেটি কিন্তু অনুষ্ঠিত হবে মানিক মিয়া এভিনিউতে, জাতীয় সংসদের দক্ষিণ গেটে। সেই দক্ষিণ গেটে কিন্তু আগামীকালকের যেই জানাজা, সেখানে কিন্তু উপস্থিত থাকবে সকল রাজনীতিবিদ, সকল শ্রেণী পেশার মানুষ, এবং সাথে সাথে উপদেষ্টা পরিষদের মণ্ডলীর সদস্যরা। এই মুহূর্তে দেখছি যে একটি গাড়িতে আইন শৃঙ্খলা বাহিনীর গাড়ি বলাই চলে, সেই গাড়িতে প্রবেশ করছে শরীফ ওসমান হাদির স্বজন, সম্ভবত, আমরা এখনো নিশ্চিত নই, তবে এই প্রোটোকল দিয়ে শরীফ ওসমান হাদির স্বজনদের, হ্যাঁ, আমি লক্ষ্য করছি যে শরীফ ওসমান হাদির যেই ইনকলাব মঞ্চের একজন, এবং তার ভাই, আমি দেখতে পাচ্ছি তার ভাই বসে আছে, তার ভাইকে আমি দেখতে পাচ্ছি, তিনি কিন্তু প্রবেশ করছেন। তার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি ইনকলাব মঞ্চের বেশ কয়েকজনও কিন্তু প্রবেশ করছেন এই গাড়ি বহরের সাথে সাথে। মূলত তার যে
ছয় ভাইয়ের সবথেকে ছোট এবং সবচেয়ে আদরের ভাইটি ছিলেন এই শরীফ ওসমান হাদী। সেই ভাইয়ের ভাইয়ের মরদেহ নিয়ে যেতে হচ্ছে, সেটা বোধহয় ভাইয়ের জন্য সবথেকে কষ্টের হয়ে দাঁড়িয়েছে বা দাঁড়াবে। আগামীকাল তার মরদেহ নিয়ে যাওয়া হবে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়, জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় নিয়ে যাওয়া হবে তার মরদেহ। এর পরবর্তীতেই কিন্তু আমরা জানি যে এই তার লাশ নিয়ে যাওয়ার পরবর্তীতে 1:30টার দিকে জানাজার নামাজ অংশ নিতে প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা পরিষদের মণ্ডলী এবং থাকবে রাজনীতিবিদ, সকল শ্রেণী পেশার মানুষ কিন্তু এই জানাজার নামাজে অংশগ্রহণ করতে ছুটে আসবে, এমনটাই প্রত্যাশা সকলের। তবে আমরা জানি যে তার পরিবারের চাওয়া কিন্তু রয়েছে, তার পরিবারের একমাত্র চাওয়া তাকে যেন সম্মানের সাথে, যেখানে কিনা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সাহিত্য আছেন, সেই জায়গায় সে তার কবরের পাশে তাকে যেন কবর দেওয়া হয়, তাকে যেন সম্মানের সাথে বিদায় জানানো হয় এবং আগামীকাল তার যখন জানাজার নামাজ শেষ হবে তার পরপরই নিয়ে যাওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় যে মসজিদ আছে সে মসজিদে তাকে নিয়ে যাওয়া হবে এবং সর্বশ্রেণীর মানুষ, তার সহকর্মী, সহযোদ্ধা, তার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তার নানাভাবে তাকে নিয়ে যারা নানা সময়ে তার সাথে সম্পর্কিত ছিল, তারা কিন্তু দেখতে পারবে আগামীকাল ঠিক যখন জানাজার নামাজ শেষ হবে, তারপর যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নিয়ে যাওয়া হবে, তখন কিন্তু তার সাথে তাকে দেখতে দেওয়া হবে। এই ছিল আমার কাছে এই হৃদরোগ ইনস্টিটিউট থেকে সর্বশেষ তথ্য।